গোপালগঞ্জে সেখানে এনসিপির নেতৃবৃন্দের উপরে ছাত্রলীগ হামলা চালাচ্ছে। সেখানে সেনাবাহিনীর প্রোটেকশন রয়েছে, পুলিশের প্রোটেকশন রয়েছে, তারপরেও ছাত্রলীগ, যুবলীগ, পান্ডা লীগ এই ধরনের সাহস দেখাচ্ছে। আমরা গণ অভ্যুত্থানের পরপর বলেছিলাম যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিলুপ্ত করতে হবে, কিন্তু সরকার সেই উদ্যোগ নেয়নি। আমাদের ফরহাদ মাজার ভাই বক্তব্য রেখেছেন জাতীয় ঐক্য নয়, গণ ঐক্য। আমার কথা হলো যে এই সরকার তো সেই ঐক্য ধরে রাখতে পারেনি। এই সরকার তো আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি করেছে। এই সরকার নিজেই আমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে। সরকারের যে উপদেষ্টারা তারা আওয়ামী লীগের পুনর্বাসনের কাজে লিপ্ত। সচিবালয়ে আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, প্রত্যেকটা দপ্তরে সেক্টরে আওয়ামী লীগ। আজকে এই কারণে গোপালগঞ্জে আওয়ামী লীগ এই সাহস দেখিয়েছে। গোপালগঞ্জ থেকে শুরু হয়েছে, এরপরে মাদারীপুরে, শরীয়তপুরে, ফরিদপুরে আওয়ামী লীগ তাণ্ডব দেখানো শুরু করবে। সরকার যদি আওয়ামী লীগকে ভ্যানিশ করতে পারত তাহলে আজকে গোপালগঞ্জে এই ধরনের হামলা আমাদের দেখতে হতো না। আমি সর্বশেষ বলবো যে ইলিয়াস হুসাইন, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার তারা দেশের বাইরে নির্বাসিত, তারপরেও তারা এই গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা অপেক্ষায় রয়েছি যে তারা দেশে আসবেন, বাংলাদেশের মানুষ তাদেরকে বরণ করে নিবে। আমাদের ভিতরে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা যদি এক না থাকি, একতাবদ্ধ না থাকি, তাহলে কিন্তু এই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। আমি সর্বশেষ বলবো যে আমাদের ভিতরে ভিন্নমত থাকবে, শুধুমাত্র একমত সব ইস্যুতে আমরা আসতে পারবো না, যেটি জাতীয় ঐক্যমত কমিশন চাই। এবং সেই ভিন্নমতের মানুষের কথাগুলো আমি আশাবাদী বাংলা এডিশন তুলে ধরবে এবং বাংলাদেশের সাংবাদিকতায় একটি নতুন মাত্রা যোগ করবে বাংলা এডিশন। আবারও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বাংলা এডিশনের সাংবাদিক এবং চেয়ারম্যান থেকে শুরু করে মালিক পক্ষ যারা রয়েছেন, কলাকৌশলী, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। একজন রংপুরের আবু সাইদ এবং চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম। আজকে শহীদ পরিবারকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার মনে হয় যে উদ্বোধন আমাদের মাধ্যমে না, এই শহীদ পরিবারের মাধ্যমে যে উদ্বোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে এটা বাংলা এডিশনের একটি অনন্য উদ্যোগ। বিশেষ করে এই অভ্যুত্থানে আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা, আলেমুলামা তারা অগ্রগণ্য ভূমিকা রেখেছে। আমরা এই যে গণ অভ্যুত্থান দেখলাম, এই গণ অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে যে ধরনের একতা দরকার ছিল সেই একতা কিন্তু আমরা এখন আর দেখছি না। আজকে ঠিক এই মুহূর্তে আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন